হায় রে হায়, আজ তুমি জমিনের উপরে চলরায়, তোমার বাবা এইভাবে জমিনের উপরে আসলা, তোমার দাদা এইভাবে জমিনের উপরে আসলা, তোমার দাদার বাবা এইভাবে জমিনের উপরে আসলা, কেউ আজকে জমিনের উপরে নাই, সব জমিনের ফেটো দেওয়া লাগছে। এমত অবস্থায় আমারও তো জমিনের ফেটো দেওয়া লাগবো, ফিকিরিটা লাগাও, চিন্তাটা লাগাও। নবী দিয়ে ফরমাইন, যখন কোনো আল্লাহর মায়ার বন্দারে কবরস্থ করা হয়, আত্মীয় স্বজনের সাদা কাপড় দিয়ে বেড়াইয়া চারজনে খামদ লইয়া যখন কবর মুখে রওনা দেন, জনাজার নামাজ পড়িয়া, এমত অবস্থায় আল্লাহর বন্দার নেককার পরেজগার হইলে তার আত্মীয় স্বজন দেখো, আমার আত্মীয়রা রে, তোমরা জলদি করে লইয়া আটো না, জলদি করে লইয়া আটো না, আমার জন্য আমার আল্লাহ নাজ নিয়ামত রেডি করে দইছে, আমার জলদি করে আমার জায়গা নিয়ে পৌঁছাইয়া দে। সুবহানাল্লাহ। আর যেমনি আত্মীয় স্বজনে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া থইন, আর এর উপরে তোমার বাঁশ দেন, এর উপরে চাটাই দিন বা পাতা দেন, এর উপরে মাটি দেন, আর মাটি দিয়া খালি কিছু দূর সরিয়া আইতে নাইতেও কবরের জবান খুলি যায়। কবরে কয়, আল্লাহর বন্দারে, জমিনের বুকুর উপরে যত মানুষ চলাফেরা করতা, এর মাঝে থেকে তুমি আমার কাছে প্রিয় আসলাই, তুমি আমার কাছে মায়ার আসলাই, এখানে তুমি দুনিয়ার জমিনও থাকতে তোমার মালিকরে বলিস না, তোমার মালিকের নির্দেশে বলিস না, হাবিবর তরিকার উল্টা তুমি চলছো না। আই তুমি আমার মাঝে তো শিবাঞ্চ, আমার বদ্র ব্যবহার তুমি ভাইবা। সুবহানাল্লাহ। কবরের অল্লাখান প্রশস্ত করিয়া দেওয়া হয়, এই দুনিয়ার মতো সাত দুনিয়ার থেকে আরো বড় করে দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ভাই, এই কবর আমরা যাওয়া লাগবো নি? মাতো না, কবর ইকান আসমানো না জমিনও, আসমানো না জমিনও। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। তাইলে বড়াই খরকিতা দি, বাহাদুরি খরকিতা দি, নামাজের সময় আইছে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে উচ্চারিত হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কামিয়াবির জন্য আসো। বন্দারে কোন শক্তি দি তুই ফাতারে আটস, কোন শক্তি দি তুই বাহাদুরি খরচ, কোন শক্তি দি তুই মসজিদের উল্টা আটিতরে এই জমিনের নিচে উত্তর দেওয়া লাগবো, আল্লাহর আদালতের উত্তর হাজিরি দেওয়া লাগবো। ফিকির লাগা, চিন্তা লাগা, ফিকির লাগা, চিন্তা লাগা। কিতা দি তুই বড়াই খরচ না শায়দ বনি আদম খা কেজাত কেদর সরে কুনদ কিবর তুন্দি ওবাত তুরা বাচুনি তুন্দি বসর কশি না পিন্দা রমাদ খা কি আদ আতিশি। একবার হো আল্লাহু আকবার। এক নম্বর রাজসাক্ষী কিতা কইছি মাতো না? এখান থাকি বাগিয়া যাইবার কোনো জায়গা আছে নি? বাক লুকাইবার কোনো জায়গা আছে নি? নাই। বিস্তারিত আলোচনা যাইতাম নাই। 2 নম্বর রাজসাক্ষী হইলা ফিরিস্তা হল। সুবহানাল্লাহ। 2 নম্বর রাজসাক্ষী কিতা? ফিরিস্তা হল। প্রতি মানুষের পিছনে আমার আল্লাহ 20 জন ফিরিস্তা ডে নাইট, দিনে রাইতে ফারাদার রাখিয়া তৈছে। সুবহানাল্লাহ। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। একবার হো আল্লাহু আকবার। ও আয়াতের তাফসীরের মধ্যে লেখরা প্রতিজন মানুষের খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 20 জন ফেরেশতা রাখিয়া তৈছে, আর এর মধ্যে থেকে স্পেশাল 2 জন ফেরেশতা 2 খান্দ। সুবহানাল্লাহ। এরা খারা কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। এই সার্বক্ষণিক আপনার আমারে ফারাদারি কররা, হে বালা খাম খরিয়ার আর হে বাদ খাম খরিয়ার, হে নেকির খাম খরিয়ার, হে গুনার খাম খরিয়ার, হে তোমার চুরি ডাকাতি খরিয়ার, আর হে তোমার আল্লাহর হুকুমান নবীর তরিকা মোতাবিক চলিয়া। এই তাই লেখরা ডাইনর খান্দর এই নইলা বস, আর বামর খান্দর যেন এই নইলা অধীনস্থ দুস্থ হল আর বুজুর্গ হল। এই যে 2 জন ফারাদার আল্লাহ নিয়োগ দিছেন আপনার আমার খান্দ। একজন মানুষে যদি তার বাগান ফারাদারি করার জন্য 2 জন তোমার কর্মচারী রাখে, মনে করিল কমলার বাগানুবালা, আপেলর বাগানুবালা, আর কর্মচারী 2 জন নিয়োগ দিছে বলে তুমি তাই করবাই 12 ঘন্টার ডিউটি, তুমি তাই করবাই 12 ঘন্টার ডিউটি। ও 2 জন 4 জন দিয়া 24 ঘন্টার ডিউটি লাগিয়ে দিছে। এখন 12 ঘন্টার ডিউটি কররা 2 সাইডে 2 জনে আখটা একজনের ফেসাবে ধরি লইছে। এমত অবস্থায় গিয়ে তাই ফেসাবো বইছেন। এই সময় সুর চায় যদি হামাই দিত পারবনি না? পারতো না? পারবো। আর একজনের আখটা রাইট ফেটো গন্ডগোল করছে, বাথরুমও যাওয়া লাগে। এমত অবস্থায় বাথরুমও গেছে গিয়া এই ফাঁকে দিয়া সুর হামাইতো চাইলে পারবনি না? পারতো না? এই 2 খান্ততে 2 জন ফারাদার দিছেন। ইতা কোনো জরুরত আসেনি? মাথো না বলে তো এখন তাইন গেছেন গিয়া ফেসাব করাতেও ফাঁকো আমি গুনার কাম করিলাই, এখন তাইন বাথরুমও গেছেন গিয়া ফাঁকো গুনার কাম করিলাই। ইলা কোনটা আসেনি? আসেনি? নাই। না না না, রমজান শরীফের রোজা মাস, তোমার জন্য ফারাদার নিয়োগ করা হয়েছে। তুমি কোনটা খাইরাইনি? তুমি ফানির নিচে ডুব দিয়া গিয়া ফানি ফান করিলেই রায়। তোমার যে ফারাদার আছে এই ফারাদারে দেখের না, কিন্তু 2 খান্দতে 2 জন আসইন। তুমি ফানির নিচে ডুব দিলে আর লগে আসইন নি? না নাই।
মাতনা সৈনি না নাই বড়াই খরো কিতা দিন শায়দ বনি আদম খাকে জাত কে দরসরে কোন দেখি বুড়ো তুন্দি বাদ তুরা বাচুনি তুন্দি বসর কশি না পিন্দার মদ খাকি আজ আতিশি বড়াই কিতা দি খররে 24 ঘন্টার আমি ফারাদার নিয়োগ দিয়া দিছি এই ফারাদার 1 সেকেন্ডর লাগি তোমার তন্তাকি দূরে থাকে না এরারে ঠগিবার কোনো উপায় নাই এরার লগে বাউতাবাজি করবার কোনো উপায় নাই এরার লগে দুঃখাবাজি করবার কোনো উপায় নাই তাইলে তুমি নাফরমানি করো কিলা নাফরমানি করো কিলা আল্লাহু আকবার হো আল্লাহু আকবার কয় নম্বর হইলাম মাতনা বিস্তারিত আলোচনা যাইতাম না এটা একটা আলোচনা করলে লম্বা সময় যাইব কি দুস্থকল আর বুজুর্গ হল 3 নম্বর ফারাদার হইল রাজ সাক্ষী 3 নম্বর রাজ সাক্ষী হইল আপনার আমার ফাইল যেটা রেডিওর সুবহানাল্লাহ মিসামাত মাতিয়া মতলব উদ্ধার করি লইলাম হইলাম তো মাতি লাইছি তো শেষ না 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 এটা রেকর্ডর এর কারণে খাইল ময়দানে মাহশর যখন ফাইল সামনে আইব বেঈমান কাফিরে কইব মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এই কিজাত ফাইল রে অন্ধকার ঘরের মধ্যে যে নাফরমানি করছি আউটাও দেখি আছে পানির নিচে ডুব দিয়ে যে নাফরমানি করছি আউটাও দেখি আছে ছোট্ট মোটো যেটা করছি আউটাও দেখি আছে বড় যেটা করছি আউটাও দেখি আছে দিনের বেলায় যেটা করছি আউটাও দেখি আছে রাত্রি বেলায় যেটা করছি আউটাও দেখি আছে এই কিজাত ফাইল রে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা হো আল্লাহু আকবার এই ফাইল রেডি করার আপনার আমার লাগিয়া একটা আমার আল্লাহ এরা যদি ফাজিল লেখাইতো নাই একটা তা সাড়ও দিত নাই কারণ আমার আল্লাহ জালিম নাই আমার আল্লাহ কিতা নাই মাতন আমার আল্লাহ কিতা নাই জালিম নাই ক নম্বর রাজ সাক্ষী গেছে মাতনা ক নম্বর শেষ নম্বর হইলিয়া শেষ নম্বর রাজ সাক্ষী খাইল ময়দানে মাহশর আপনার আমার 3.5 হাত বডি আপনার আমার 3.5 হাত বডি যে আত দিয়া তুমি নাফরমানি খাজ কররায় আতর জবান খুলি যাইব ফাওয়ার জবান খুলি যাইব শরীরের অঙ্গ প্রত্যঙ্গর জবান খুলি যাইব কিলা খুলবো হায় রে হায় বেঈমান কাফিরে যখন কইব ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন ওয়াল্লাহ তোমার জাতর কসম খাইয়া করিয়ার আমি মুশরিক আসলাম না আমার আল্লাহ কইব দেখরাই নিরে দুঃখাবাজি করতে এখন আমার আদালত আইয়াও হে দুঃখাবাজি করে আমার ফিরিস্তার দল অগর মুখত তালা লাগাও ফিরিস্তা হলে মুখত তালা লাগাইবা এখানে তোমার ব্ল্যাক টিপ মারিয়া মুখে দিয়ে শ্বাস ফলাইতে পারতাই না ওই সময় আমার আল্লাহ কইব বন্দা নাফরমান দুঃখাবাজি করতে এখন অন্য আইয়াও দুঃখাবাজি করে আর কইরে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন তুই মোটেও মুশরিক আসলে না লাগাও তালা লাগাইবা আতে এখন সাক্ষী দেওয়া দরকার এই আতর সাক্ষী দেওয়া বন খেয়েও করাইতে হারবাইনি অসহায় ওই জীবাই আফসোস করবাই কইবে হায়রিয়া তোরে হৃষ্টপুষ্ট রাখার জন্য তুই চুরি করছিলাম তোরে হৃষ্টপুষ্ট রাখার জন্যই ডাকাতি করছিলাম তোরে হৃষ্টপুষ্ট রাখার জন্যই সুদ খাইছিলাম তোরে হৃষ্টপুষ্ট রাখার জন্যই ঘুষ খাইছিলাম আই তুই আমার বিরুদ্ধে কেস দিতরে আমার বিরুদ্ধে সাক্ষী দিতরে অবাই মুখ বন্ধ করবার কোনো শক্তি কেউর থাকতো নাই এই সাইর রাজ সাক্ষী থাকা অবস্থায় দুঃখাবাজি করিয়া কেউ মুক্তি পাইবার কোনো ব্যবস্থা থাকবনি তাহলে দুনিয়ার থাকতে আমরা ডরাই যেতাম আল্লাহ মানি লইতাম নবীর তরিকা মোতাবেক চলি দিতাম আল্লাহ আপনি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দাও আমিন হো যদি আল্লাহর হুকুম মানিলাই আর নবীর তরিকা মোতাবেক চলি যায় তাহলে যেমনে কবর নিয়া তৈবা আমরার কবর বেহেশতর বাগান বনি যাব সুবহানাল্লাহ আমরার কবরের রওজায় আতর সম্পর্ক পয়দা হয়ে যাব আমরার কবর আর রওজায় আতর সম্পর্ক পয়দা হয়ে যাব জুরে কা সুবহানাল্লাহ ও ভাই মরা লাগবে এই মাসলাত তো কোনো ইখতিলাফ নাই আমি আগেও মাতিছি ওলা নানি কথা এই মজমুআত অনেক মানুষ আছে জনম দুঃখিনী মা আড়াইয়াত পাঠিয়ে নিছি 10 মাস 10 দিন এই মার ফেটো আসলাম এই মার বুকুর ফির নিজাতে মাটি দিয়া অন্ধকার কবরের কাড়া তুইস মাস যায় বরস যায়
আল্লাহর শিখাই দেওয়া দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে বাবায় না খাইয়া খাবাইছইন, না ফিন্দিয়া ফিন্দাইছইন, ও বাবারে আড়াইয়াত মাটির নিচে বুকুর উপরে নিয়ে যাচ্ছে মাটি দিয়া ফেলাইয়াইস। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, মাস যায়, বরস যায়, বাবার কবরের খান্দাত গিয়া আল্লাহর শিখাই দেওয়া দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বার ফুরসত পাই না। না না ভাই, ফুরসত বার করো, সময় বার করো। আর যদি পারো না তে অন্তত ওকে জুমার দিন একবার তা মা বাবার কবরের খান্দাত যাও, আর কবরের খান্দাত কে কও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি যদি জুমার দিন মা বাবার কবরের খান্দাত গিয়া এইভাবে মা বাবার লাগি দোয়া করিলেইতে পারো, জিয়ারত করিলেইতে পারো, আমার আল্লাহ তোমার নাম নেককার হলার দফতর শামিল করিলেইবা। দোয়া করবাই মা বাবার লাগি, আল্লাহ তোমার ভাগ্যের পরিবর্তন করিয়া দিলাইব। এর কারণে ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমরা মাঝে মাঝে কবরস্থানও যাইমু, মা বাবার কবরের খান্দাত খাড়াইয়া চকুর ফানি ফালাইয়া দোয়া করমু। আজ যদি আমি আমার মা বাবার লাগি দোয়া করি, তে আমি কবর যাওয়ার বাদে আমার সন্তান ওইভাবে কবরের খান্দাত খাড়াইব, নমাজ পড়বো, সালাম ফিরাইব, আর সালাম ফিরাইয়া হাত উঠাইব, আর উঠাইয়া কইব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি মাবুদে আমরা কবর যাওয়ার বাদে আমরা লাগি নেকি দি ইয়াদ করনে ওয়ালা হল তৈয়ার করে দাও, হলে আমিন কই। আল্লাহ আমরা লাগি নেকি দি ইয়াদ করনে ওয়ালা হল তৈয়ার করে দাও, আর আমরার মা বাবার লাগি সদকায়ে জারিয়া বানাইলাও, আমরার মা বাবার লাগি সদকায়ে জারিয়া বানাইলাও। দোস্ত হল আর বুজুর্গ হল, কথা আমি শেষ করে লইতাম অন্য উসাইয়ার। দুনিয়াত তো আমরা কেউ থাকতাম না, এখান আগেও তোমার আমরা মাত ওই গেছে না নি, কবর যাওয়া লাগবে না নি। কবর যাওয়ার বাদে নাই, শুধুমাত্র খালি রুহটা বডির তাকি বারোইয়া জাগাওয়ার বাদেও আমলর গেট বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলু, আমলর গেট বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তিনটা গেট খোলা থাকে। তিনটা গেট কিতা থাকে, মরার বাদেও খোলা থাকে। এর মধ্যে থেকে একটা গেট হইল ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। দুনিয়াত থাকতে যদি সদকায়ে জারিয়ার মতো কোনো আমল করিয়া আইতে পারো বন্দা, তুই কবর যাওয়ার বাদেও তোর সওয়াবের ধারাবাহিকতা বাকি থাকবো। হোক সুবহানাল্লাহ। এই সদকায়ে জারিয়ার মাঝে অন্যতম আমল হইল একটা আল্লাহর ঘর মসজিদের খেদমত শরীক হওয়া। কারণ ইনো আল্লাহর বন্দা হল আইন উজু ফড়িয়া পবিত্র হইয়া আর আইয়া আল্লাহর কুদরতি ফাও সজিদা দেন, ঠিক না বে ঠিক? মাথো না তাহলে এই খেদমত যদি আমি আপনি শরিক হইতাম পারি, তে ইনো আইয়া যত বন্দা হলে নমাজ পড়িবা, আমি দুনিয়াত থাকতাম নাই, আপনি দুনিয়াত থাকতা নাই, আন্যওয়ালা নসল হল আইবাই মসজিদর আইয়া তারা নমাজ পড়ব, তারা নমাজ পড়িয়া যে সব পাইব, আমি ইনোর খেদমত শরিক হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত এই সবর ধারাবাহিকতাটা বাকি থাকবো। এই সিলসিলাটা আমরার বাকি রইতো সবে চাই না ইনশাআল্লাহ। যদি চাই তাহলে একজন বন্দায় হিম্মত করি আত্মুলা মারি কন্যা বললে, আমি তো মারা যাইমু, দুনিয়াত রইতাম না, আমার বাবাও রইছেন না, দাদাও রইছেন না, ঠিক তেমনি ভাবে আমিও রইতাম না, কিন্তু আল্লাহর ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলিয়া দিতাম গিয়া, আমি কবর যাওয়ার বাদেও ইনতাকি ফায়দাও হল আমার কবর আইতো। এই ইরাদা নিয়া একজন বন্দায় ফয়লা আত্মুলা মারি কন্যা আমি 5,000 টাকা দিয়া এই বয়তুল আতিক লক্ষ্মী বাজার জামে মসজিদ সুবহানাল্লাহ ওখানার খেদমত নাম তালিকাভুক্ত করাইতাম। বয়তুল আতিক, আতিক শব্দর অর্থ ইনোর মধ্যে আতিক কেউর নাম নাই, কেউ হয়তো ওখান হইতে পারেন ই খান নামে মসজিদ খান রাখলা। আল্লাহুম্মা ইয়া রাব্বাল বাইতিল আতিক, আল্লাহুম্মা ইয়া রাব্বাল বাইতিল আতিক। খানায়ে কাবার সামনে খাড়া হইয়া আল্লাহর বান্দায় দুই হাত তুলে আর চকুর পানি ছাড়ে আর কয়, আল্লাহুম্মা ইয়া রাব্বাল বাইতিল আতিক আতিক রিকাবানা ওয়া রিকাবা আবাইনা ওয়া উম্মাহাতিনা ইয়া করিম। আল্লাহু আকবার। দোস্ত হল আর বুজুর্গ হল, তো একজন বন্দায় আত্মুলা মারি কন্যা আমি 5,000 টাকা নাম কিতা মারি ভাই আলিমউদ্দিন সাহ উজিরপুর হইছে দি, আল্লাহ কবুল ফরমাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুহেল মিয়ার পক্ষ তাকিয়া 1 লক্ষ টাকা দিয়া মসজিদের ভিতর টাইলস করিয়া দিবা। তকবীর দিবানি হল একবার। আপনারা সকল খুশনি? বেদার খেওয়া শুনি, বেদার খেওয়া শুনি আছে এগু বেদার জাননি কোনগু মিস্টার ইবলিস কয়েক চৈদ্যা করছিলাম না, জীবন ধ্বংস হয়েছে। আর এটা চৈদ্যা করতা তো করতারও চৈদ্যার জায়গা টাইলস লাগাইতরা। একবার জোরে তকবীর দেও না, নারে তকবীর।
দ্বীন ইসলাম।